আসসালামু আলাইকুম। আচ্ছা, পবিত্র কুরআনের এমন একটা আয়াতের কথা কি আমরা জানি যেটাকে বলা হয় সর্বশ্রেষ্ঠ আয়াত? এটা কিন্তু শুধু একটা আয়াত না, বরং এটা হলো আল্লাহর মহিমা, তার জ্ঞান আর ক্ষমতার এক অসাধারণ ঘোষণা। চলুন আজ আমরা সেই আয়াত অর্থাৎ আয়াতুল কুরসি নিয়েই বিস্তারিত জানব। بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم، لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض، من ذا الذي يشفع عنده إلا بإذنه، يعلم ما بين أيديهم وما خلفهم، ولا يحيطون بشيء من علمه إلا بما شاء، وسع كرسيه السماوات والأرض، ولا يؤوده حفظهما، وهو العلي العظيم. হ্যাঁ, সূরা আল বাকারার ২৫৫ নম্বর আয়াত। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এর মর্যাদার কথা বলে গেছেন। আর এর কারণ শুধু এর ভাষার সৌন্দর্য না, আসল কারণ হল এর গভীর অর্থ আর অসীম ফজিলত। তো আজকে আমরা কয়েকটা ধাপে আয়াতুল কুরসির তাৎপর্যটা বোঝার চেষ্টা করব। এটা কেন শ্রেষ্ঠ, এর মানে কি, হাদিসে কি প্রমাণ আছে, আর সবশেষে আমাদের জীবনে এটাকে কিভাবে কাজে লাগাতে পারি, এই সবকিছুই থাকবে আমাদের আজকের আলোচনায়। তাহলে চলুন আমাদের প্রথম ধাপে যাই। সূরা আল বাকারার ২৫৫ নম্বর আয়াত। এই আয়াতটাকে কেন একটা ঐশ্বরিক ঘোষণা বলা হয় জানেন? কারণ এটা দৈর্ঘ্যে হয়তো অনেক বড় নয়, কিন্তু মর্যাদার দিক থেকে এটা সবার উপরে। একবার ভাবুন, স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াকে জিজ্ঞেস করছেন, কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত কোনটা? উত্তরে যখন তিনি আয়াতুল কুরসির কথা বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে তার বুকে হাত রেখে দোয়া করে দিলেন। এর চেয়ে বড় সার্টিফিকেট আর কি হতে পারে, তাই না? এখন মনে প্রশ্ন আসতেই পারে, আচ্ছা, কেন এই আয়াতটাই সেরা? ঠিক কি আছে এই আয়াতে যার জন্য এর মর্যাদা এত বেশি? এর কারণ হল এই একটা আয়াতের মধ্যেই আল্লাহর একত্ববাদ বা তাওহীদের মূল ধারণাটা একদম নিখুঁতভাবে তুলে ধরা হয়েছে। চলুন এর ভেতরের কথাগুলো একটু দেখি। দেখুন, এই একটা আয়াতের মধ্যেই আল্লাহর বড় বড় গুণগুলো কিভাবে চলে এসেছে। এটা পড়লে মনে হয় যেন পুরো মহাবিশ্বের যে কন্ট্রোল রুম, সেটার একটা সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া হচ্ছে, যেখানে সমস্ত ক্ষমতা শুধুমাত্র একজনেরই হাতে। প্রথম যে গুণটার কথা বলা হয়েছে সেটা হলো আল হাই, মানে চিরঞ্জীব। এর অর্থ হল তিনি সবসময় ছিলেন, আছেন এবং থাকবেন। তার অস্তিত্বের কোনো শুরুও নেই, শেষও নেই। আর দ্বিতীয় অসাধারণ গুণটা হল আল কাইয়ুম, মানে তিনি সব কিছুকে ধরে রেখেছেন, টিকিয়ে রেখেছেন। এই যে আকাশ, পৃথিবী, গ্রহ, নক্ষত্র, সব কিছু তাঁরই ব্যবস্থাপনায় চলছে। আর এই বিশাল দায়িত্ব পালনে তার কোনো ক্লান্তি আসে না, কোনো ঘুমেরও প্রয়োজন হয় না। কিন্তু এখানেই শেষ না। এই আয়াতটার গঠনশৈলীতে এমন একটা অলৌকিক ব্যাপার আছে যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এটাকে বলা হয় রিং স্ট্রাকচার বা বৃত্তাকার প্রতিসাম্য। বিষয়টা সত্যিই অসাধারণ। এই টেবিলটা একটু খেয়াল করে দেখুন। আয়াতুল কুরসিতে মোট ৯টা বাক্য আছে। মজার ব্যাপার হল এর প্রথম বাক্যের সাথে শেষ অর্থাৎ নবম বাক্যের বিষয়ের মিল আছে, আবার দ্বিতীয় বাক্যের সাথে অষ্টম বাক্যের মিল, তৃতীয়টার সাথে সপ্তমটার। এভাবে দুই পাশ থেকে বিষয়গুলো এসে মাঝখানে মিলেছে। আর ঠিক মাঝখানে, মানে কেন্দ্রবিন্দুতে কি আছে? আছে আল্লাহর অসীম জ্ঞানের বর্ণনা। এই যে নিখুঁত একটা প্রতিসাম্য, এটাই প্রমাণ করে এর গঠন কতটা পরিকল্পিত আর অলৌকিক। এবার চলুন হাদিসের আলোকে এর শ্রেষ্ঠত্বের আরও কিছু প্রমাণ দেখা যাক, কারণ নবীজিসা বিভিন্ন সময়ে এর গুরুত্বের কথা বলেছেন। মানে ব্যাপারটা একবার ভেবে দেখুন, এই একটা সহজ আমল, আর তার পুরস্কার হল জান্নাত। যে ব্যক্তি নিয়মিত প্রত্যেক ফরজ নামাজের পর এটা পড়বে, তার আর জান্নাতের মধ্যে বাধা হয়ে থাকবে শুধু মৃত্যু। মানে মৃত্যুর সাথে সাথেই তার জন্য জান্নাতের দরজা খুলে যাবে। এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে? আয়াতুল কুরসি যে শুধু পরকালের মুক্তির জন্য তা কিন্তু নয়। এই দুনিয়াতেও এটা আমাদের জন্য একটা অদৃশ্য বর্মের মতো কাজ করে। এটা আমাদের সুরক্ষা দেয় আর জীবনে বরকত নিয়ে আসে। এর প্রমাণ হিসেবে একটা দারুণ বিখ্যাত ঘটনা আছে। সাহাবী আবু হুরায়রা রাকে একবার জাকাতের সম্পদ পাহারা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল। আর তখনই এক অদ্ভুত ঘটনা ঘটল। প্রথম রাতে তিনি দেখলেন একজন লোক জাকাতের মাল চুরি করছে। তিনি তাকে ধরে ফেলেন। লোকটা খুব অনুনয় বিনয় করে বলল সে খুব গরিব। দয়া করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছেড়ে দিলেন। কিন্তু দ্বিতীয় রাতেও ঠিক একই ঘটনা ঘটল। তৃতীয় রাতে যখন চোরটা আবার ধরা পড়ল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক করলেন আর না, এবার তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই নিয়ে যাবেন।
অবস্থা বেগতিক দেখে চোরটা তখন একটা প্রস্তাব দিল। চোরটা মরিয়া হয়ে বলল, আমাকে ছেড়ে দিন, আমি আপনাকে এমন কিছু শিখিয়ে দেব যে আপনার অনেক কাজে লাগবে। তারপর সে এই মূল্যবান পরামর্শটা দিল। বলল, রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করলে সকাল পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তাকে পাহারা দেবে, আর কোনো শয়তান তার কাছেও ঘেঁষতে পারবে না। পরের দিন যখন রসুল সাকে সব খুলে বলা হলো, তিনি যা বললেন তা ছিল আরও অবাক করার মতো। তিনি বললেন, জানেন, ওই চোর আসলে কোনো মানুষ ছিল না, সে ছিল স্বয়ং শয়তান। যদিও সে একটা চরম মিথ্যুক, কিন্তু এই কথাটা সে সত্যি বলে গেছে। এই ঘটনাটাই আয়াতুল কুরসির সুরক্ষার ক্ষমতার সবচেয়ে বড় প্রমাণ। তো এত কিছু তো জানলাম, কিন্তু আসল কথা হলো এই জ্ঞানটাকে আমরা আমাদের প্রতিদিনের জীবনে কিভাবে কাজে লাগাব। কারণ শুধু জানাই তো যথেষ্ট না, তাই না? আমল করাটাই আসল। এখানে দেখুন, কয়েকটা খুব গুরুত্বপূর্ণ সময়ের কথা বলা হয়েছে। প্রত্যেক ফরজ নামাজের পর আর রাতে ঘুমানোর আগে এটা পড়াটা একটা দারুণ অভ্যাস। এছাড়া যে কোনো বিপদে পড়লে বা মনে ভয় কাজ করলে এটা পড়লে মনে একটা অদ্ভুত শান্তি আসে আর সুরক্ষা পাওয়া যায়। তাহলে সব মিলিয়ে কি দাঁড়ালো? আয়াতুল কুরসি শুধু কয়েকটা আরবি শব্দ বা বাক্য না, এটা হলো আল্লাহর একত্ববাদের একটা শক্তিশালী ঘোষণা, আমাদের আত্মার জন্য একটা নিরাপত্তা, আর মহান স্রষ্টার সাথে সরাসরি সংযোগ তৈরির একটা মাধ্যম। শেষ পর্যন্ত এই কথাই বলতে হয়, এটা শুধু একটা আয়াত না, এটা আমাদের ঈমানের হৃৎস্পন্দন। এটা পাঠ করা আর এর অর্থ বোঝা আমাদের বিশ্বাসকে আরও মজবুত করে, মনকে শান্ত করে আর জীবনকে করে তোলে সুরক্ষিত।